হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালোই আছি। ভাই আজ বাজার থেকে বেশ বড় সাইজের একটা মাছ নিয়ে এসেছে। মাছটা প্রায় 3 কিলোর মতো, আর সাথে এনেছে দেশি ট্যাংরা মাছ। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাও শুরু করে দিয়েছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নিব। আর পাশে আমি মাছের তেল রান্না করছি। সবাই একটু কাজে ব্যস্ত ছিল, তাই সোনামাকে দোলনায় রেখে আমি রান্না করছি। আর সোনামা দোলনায় থাকলে বেশি কান্নাকাটি করে না, মাঝে মাঝে একটু দোল দিলেই হয়ে যায়। দেখো সোনামা দোলনায় বসে কত সুন্দর খেলছে। এদিকে আমার মাছ রান্নাও কমপ্লিট, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। সাথে আর করেছিলাম ডাল আর বেগুন ভাজা। তো রান্না বাড়া কমপ্লিট করে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। গোছানো পরিপাটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যতটা সম্ভব পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। দেখো আজ বাইরে কত সুন্দর রোদ উঠেছে। সোনামাকে স্নান করিয়ে আমিও স্নান করে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোই ছাদে মেলে দিচ্ছি। শীতের সময় জামা কাপড় রোদে দিতে কিন্তু বেশ ভালোই লাগে, গায়ে একটা মিষ্টি রোদ লাগে। আর গরমের সময় তো ঘেমে একাকার হয়ে যায়। আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী মায়ের নতুন করে ঘট বসাতে হবে, তাই পুজোর জন্য সবকিছু রেডি করে নিয়ে পুজো দিয়ে দিচ্ছি। এর মাঝেই সোনামা ঘুম থেকে উঠে গেছে, তাই সোনামাকে নিয়ে একটু ঠাকুর ঘরে এসেছি ঠাকুরকে প্রণাম করানোর জন্য। তারপরে আর ভিডিও করা হয়নি। তো নর্মালি আমাদের বাড়িতে তেলাপিয়া মাছ খুবই কম খাওয়া হয়, অনেকদিন ধরেই ফ্রিজে তেলাপিয়া মাছ পড়েছিল, তো ভাবলাম মাছগুলো আজ ফ্রাই করি, তাহলে তো খাওয়া হবে। তো খেতে বেশ ভালোই লাগে এভাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।